প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, জামাত এবং এনসিপির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক পুরোপুরি ব্যর্থ হয়েছে। সামান্যতম সফলতার ছিটে ফোঁটাও আমরা লক্ষ্য করিনি, সব এলোমেলো হয়ে গেছে। তো দর্শক, আসলে ডক্টর ইউনূস সরকার বিএনপির ফাঁদে পড়েছে। এমনকি সেনাপ্রধান, সেনাবাহিনী তারা বিএনপিকে ধরেই এগোচ্ছে যে সুষ্ঠু নির্বাচন সংস্কার বা এগুলো বলে লাভ নাই, বিএনপিকে ক্ষমতায় এনে দিব, এটাই বরং মেনে নেই, ঝামেলা কম। একটা বিরাট অংশ জনগণের মতামত বা এগুলোর প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এইভাবে বিষয়টা ধরে নিয়েছে। এইটাই মানে গা ছাড়া ভাব, পিছু হটা, হাল ছেড়ে দেয়া, সব আশা ভরসা শেষ করে দেয়া। দর্শক, বৈঠক অনুষ্ঠিত হয়েছে, দেখেন এই বৈঠকের 1% সফলতা নেই। আমি পয়েন্ট টু পয়েন্ট, আমি মূলত এই আলোচনা, এই ভিডিওতে আলোচনা করছি যে বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে যা জানানো হয়েছে ওই প্রেক্ষিতে। প্রথম কথা হচ্ছে যে এই বৈঠক কেন অনুষ্ঠিত হয়েছে? সংকট নিরসনে। কি সংকট? ভিপি নুরের উপর হামলার ফলে যে সংকট তৈরি হয়েছে। এখন ভিপি নুরের উপর হামলার ফলে যে সংকট তৈরি হয়েছে, যে উত্তেজনা চলছে দেশে এবং সেনাবাহিনী সরকার যে দ্বন্দ্ব চলছে, এই সংকট নিরসনে এই বৈঠক। কিন্তু এই বৈঠক সম্পর্কে সরকার যা বলেছে এবং বিএনপি, জামাত, এনসিপি যা বলেছে, তাতে এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। ভিপি নুরের উপর হামলা বিষয়ে জামাত, এনসিপি কিছুটা উল্লেখ করেছে, কিন্তু বিএনপি এটা নিয়ে তেমন কোনো কথাই বলেনি। তো এটা নিয়ে যা করা ওটা তো সরকার করছেই, কিছু না। আর বিএনপি তো বলেছে যে মায়ের খেয়েছে, ঠিক আছে, এখন তাড়াতাড়ি সুস্থ হোক, আর না হোক, আর না হোক, এবার খেয়েছে ঠিক আছে, আর মাইন না খাক। কথাবার্তার ধরন কিন্তু এইটা। এখন যে কারণে বৈঠক, ওই বিষয়ে তো আলোচনাই হয়নি। এবং এই মায়ের ঘটনা ঘটেছে বেসিক্যালি জাতীয় পার্টিকে কেন্দ্র করে। তো সেখানে জামাত, এনসিপি জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করেছে। মূলত এখানে আলোচনা হওয়ার কথা দুইটা বিষয়। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করব কিনা, আপনাদের মত কি, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বেসিক্যালি এইটা আলোচনা হওয়ার কথা এই বৈঠক যে কারণে ডাকা হয়েছে তাতে। আর একটা হচ্ছে সেনাপ্রধানকে সরাবো কিনা, সেনাপ্রধানের বিচার বা সেনাবাহিনীর অফিসাররা যারা হামলা করেছে তাদের বিচার করতে হলে তো এই ওয়াকারকে সরাতে হবে, কারণ ওয়াকার নিজেই তো এই হামলার সাথে জড়িত, বা রয়ের নির্দেশনায় হামলা হয়েছে। এটা পরিকল্পিত হামলা ছিল। যে কোনো একজন রাজনীতিবিদকে পিটাতে হবে, এটা ছিল রয়ের নির্দেশ। স্টেশন চিফের কাছে এই মেসেজ পাঠানো হয়েছে। এখন কাকে পিটানো হবে? ভিপি নুরকে বেছে নেওয়া হয়েছে। এমনকি কোনো কোনো ব্যাখ্যা মতে, গবেষণা মতে, বিশ্লেষণ মতে, যে ভিপি নুরকে যে পেটানো হবে এটা সেনাবাহিনী আগে বিএনপি এবং জামাতকে জানিয়েছে, যার ফলে বিএনপি এবং জামাত তাদের বিবৃতিতে সেনাবাহিনীর কথা উল্লেখ করেননি। জামাত এডিট করেছে বিবৃতি, কিন্তু সেনাবাহিনীর কথা উল্লেখ করেন নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শুধু এটা। তো ওটা বললে কিন্তু বেসিক্যালি পুলিশের উপর দায়টা যায়, কিন্তু সেনাবাহিনীর কথা কিন্তু জামাত মুখেও নেয়নি। আর তারেক রহমান, বিএনপি ভুলে উচ্চারণ করেনি, বরং তারা এমন ভাবে বিবৃতি দিয়েছে যে দায়টা গণ অধিকার পরিষদের, ভিপি নুরের। তো এখানে সেনাবাহিনী সংস্কার বা সেনা প্রধান সরিয়ে দেওয়া বা না দেওয়া, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিলে আপনাদের অবস্থান কি হবে? মূল আলোচনার বিষয় হওয়ার কথা ছিল দুইটা, সেনা প্রধান ইস্যু এবং জাতীয় পার্টি নিষিদ্ধ ইস্যু। কিন্তু মির্জা ফখরুলের বক্তব্য আমরা বিশ্লেষণ করেছি আগেই। মির্জা ফখরুল বলেছেন যে জাতীয় পার্টিকে নিয়ে কোনো আলোচনাই হয়নি। এর মানে কি? এই বৈঠক যে সংকট নিরসনে সে বিষয়ে বিএনপি আলোচনা করতে রাজি হয়নি, আলোচনায় উত্থাপনই করেনি। তাহলে বৈঠক কি সফল না ব্যর্থ? পুরোপুরি ব্যর্থ। এই বৈঠক থেকে কোন সুখবর আমরা পেয়েছি? এর আগের বৈঠক থেকে আর কিছু পাই আর না পাই, সব রাজনৈতিক দলগুলো একসাথে মিলে হাসি দিয়ে ছবি তুলেছে, জাতি ওইটা দেখে অ্যাটলিস্ট অনুপ্রাণিত হয়েছে, না আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। এবার তো সেটাও করেনি, আলাদা আলাদা বৈঠক, আর আলোচনার মধ্যেও কোনো সিমিলারিটি নেই। এরপরে অনৈক্য তো স্পষ্ট হয়েছে। দেখেন সরকার কি বলছে, প্রেস সচিব যেটা বলছে যে নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক।
আচ্ছা, নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক, এর অর্থ কি? নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক, তো এটা নিয়ে কি আলোচনা হয়েছে যে না আমরা নির্বাচন নিয়ে অন্য কিছু ভাবি? আসুন আমরা রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করি, এরকম কি কোনো আলোচনা হয়েছিল? বা বৈঠক কি এই কারণে? তাহলে আপনি এটা বলছেন কেন? বিএনপিও বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কথা হয়েছে, আর প্রেস সচিব সরকারের পক্ষ থেকে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন এ বিষয়ে চূড়ান্ত, এটা অন্য কিছু ভাবা যাবে না, এইটাই। আরে ভাই, আপনার বৈঠকের আলোচ্য বিষয় কি এটা ছিল? এর মানে আপনি কি করেন আপনি নিজেও জানেন না, কি করতে চান সরকার নিজেও জানে না, কোনটা কিভাবে করতে হবে তারা নিজেরাও জানে না। পীর সাহেব চরমনের কথাই সত্য, এই সরকারের উপর অচেনা জিন ভর করেছে, এই সরকার চালাচ্ছে জিন, সরকার জানে না। লন্ডনের ওহির ভিত্তিতে সরকার চলছে, লন্ডন থেকে ওহি এসেছে বলে দেন এই বৈঠক শেষে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ওইটাই বলে দিছে। এর মানে সফলতার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন ছাড়া কিছু ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক, প্রেস সচিব। এবং ইউনূস নিজেই নাকি বলেছেন আগামী বছর ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনের বাইরে কিছু ভাবার সুযোগ নেই। আচ্ছা, নির্বাচনের বাইরে কেউ কিছু ভাবছে? আরে ভাই, নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়, এই পাতানো নির্বাচন যাতে না হয়, এই জন্য নির্বাচনের আগে সংস্কারের কথা বলছে। নির্বাচন ছাড়া অন্য কিছু কেউ ভাবছে? আপনি এই কথা বলছেন কেন? এই কথা, এটা তো তারেক রহমান সুলভ কথা, এটা ইউনূস কেন বলবেন? নির্বাচন ছাড়া অন্য কিছু কেউ ভাবছে, নির্বাচন ছাড়া অন্য কিছু আপনি কোথায় পেলেন? তা আবার রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, কোন রাজনৈতিক দল বলেছে যে আমরা নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবছি? সুষ্ঠু নির্বাচনের কথা বলছে ওই আওয়ামী লীগ, ওবায়দুল কাদের হাসিনার মতো কথা বলছেন। সুষ্ঠু নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের কথা বললেই তারা বলতো নির্বাচন বানচাল করতে চায়, সংবিধান বিরোধী, দেশদ্রোহী, এটা সংবিধানে নাই। তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু সংবিধানে নাই, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি তো ওইরকম কথা বলছেন। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময় হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, আনন্দ ঘন পরিবেশে। দেশের যে পরিস্থিতি, এমনিতে স্বাভাবিকভাবে মানুষ আনন্দ ঘন পরিস্থিতিতে থাকতে পারে না, আর সে নির্বাচনের সময় আনন্দ ঘন পরিবেশ দিবে, মামুবরের আবদার, ফাইজলামি কথা। আর দ্বিতীয় হচ্ছে এই যে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের সময় যে ঘোষণা করেছেন, এই জাতির উদ্দেশ্যে ভাষণ আপনি কিসের উপর ভিত্তি করে দিয়েছেন? কার সাথে আলোচনা করে দিয়েছেন? তারেক রহমানের সাথে আলোচনা করে সেই ভাষণে নির্বাচন হবে কেন? এই যে কথা, এর অর্থ হচ্ছে আসলে ইউনূস